যশোর ও খুলনার বিদ্রোহ 1757 থেকে 1784 সাল 27 বছর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী পরিচয়ের সাথে শাসক হিসেবে নিজেদের পথ চলা শুরু করেছে। এই দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা না থাকায় তারা ভারতবাসী, বিশেষ করে বাঙালিদের ওপর অনেকটাই নির্ভরশীল। শাসনে তারা নাদান হলেও শোষণে তারা প্রথম থেকেই সিদ্ধহস্ত। ভারতবর্ষ কৃষি নির্ভর হওয়ায় শোষণের শিকার হয়েছিল কৃষক শ্রেণী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরু থেকেই বাংলার আনাচে কানাচে কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৈশাচিকতার সাথে সেই বিদ্রোহ দমন করেছিল। 1784 সালে অবিভক্ত বাংলার যশোর ও খুলনা জেলার কোম্পানির কর্মচারী ও দারোগার অত্যাচারে কিছু কৃষক সুন্দরবন অঞ্চলে পালিয়ে যায়। এমনকি রাজস্বের দাবি মেটাতে না পেরে কৃষিকাজ ছেড়ে দস্যুবৃত্তির পথ বেছে নেয়। এই অঞ্চলের অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্যে কোম্পানির কর্মচারী ও পুলিশ যৌথভাবে মারধর থেকে শুরু করে সব ধরনের অত্যাচার করে। বিনা অপরাধে কৃষকদের জেলবন্দি করে। হীরা সর্দার শ3 কৃষক সহ জেলখানা আক্রমণ করে। জেলার হেঙ্কেল সাহেব হীরা সর্দার সহ কৃষকদের আক্রমণ করেন। ফলে এই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। কৃষকদের ওপর অত্যাচার আরও বাড়তে থাকে। অত্যাচার থেকে জমিদাররাও বাদ যায় না। অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে যায় যে নারাইলের জমিদার কালীশঙ্কর 1400 লাঠিয়াল নিয়ে বিদ্রোহ ঘোষণা করলে পুলিশ কালীশঙ্করকে গ্রেপ্তার করে। কিন্তু এলাকাবাসীর চরম প্রতিরোধের চাপে কালীশঙ্কর মুক্তি পায়। 1786 সালে যশোর ও খুলনা আলাদা জেলা ঘোষণা করে। এই বিদ্রোহ পরবর্তীতে বিভিন্ন এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।